থেকে মানে সকল ন্যাক আশা বাসনাগুলো আপনি পুরা করে দেন। যাদের গজবের কারণে আজকে আমি মনে করি বাংলাদেশে এত ধরনের গজব আসতেছে, এত ধরনের পাপ, অবিচার, বেবিচার, জেনা তাদের মাধ্যমে হয়, আর সেখানে একজন তৌহিদি জনতা গিয়ে দোয়া করছে আল্লাহ তাদের প্রতি রহম করুন, নাউজুবিল্লাহ। তো এই ধরনের কাজ কখনো কোনো সুন্নি আলেম পারবে না। ইয়াজিদকে রহমাতুল্লাহি আলাই বলার জন্য দাঁড়িয়ে আছে এরকম অসংখ্য আলেম আমাদের সমাজে দেখা যায়। দেখুন আমাদের সমস্যা কোথায়। আমাদের যুবকরা বলে, আমরা ভার্সিটিতে পড়ি, কলেজে পড়ি, বিভিন্ন কিছু আমরা রিসার্চ করে দেখতে পাচ্ছি, সুন্নি আলেম যারা রয়েছে তারা রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের মধ্যে নাই, তাদেরকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজের মধ্যে রাখা হয় না। আরে ইয়াজিদ যেদিন ইমামে হুসাইনের বায়াত তলব করেছিল, সেদিন যদি ইমামে হুসাইন বায়াত গ্রহণ করে নিত, ইয়াজিদের হাতে বায়াত দিয়ে দিত, ইমামে হুসাইনকে মদিনার গভর্নর বানিয়ে দিত, অথবা কোন একটা কুফার গভর্নর বানিয়ে দিত, গভর্নরই বাদ দিয়ে, সম্পদ বাদ দিয়ে, দুনিয়ার সমস্ত কিছুকে পায়ের নিচে দিয়ে আল্লাহর পেয়ারা রাসূলের সুন্নতকে যিনি আঁকড়ে ধরেছেন তিনি ইমামে হুসাইন, আর আমরা ইমামের হুসাইনের অনুসারী হয়ে কোনো বাতিল ফেরকার সাথে আমরা একত্রিত না হওয়ার কারণে আজকে রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের মধ্যে আমরা যেতে পারি না। আমাদেরকে দাওয়াত করলেও আমরা সেখানে যাই না, কারণ আমরা হলাম হুসাইনি মুসলমান। জুড়ে বলি সুবহানাল্লাহ। হুসাইনি মুসলমান যেখানে সেখানে হাত দিতে পারে না, যেখানে সেখানে যেতে পারে না। সেই জন্য দেখবেন সুন্নিরা গুরুত্বপূর্ণ কাজে নাই, এরা তাদের কথা। কিন্তু আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ার মধ্যে রিসেন্টলি আপনারা দেখেছেন, আমার ভাইরা যারা সোশ্যাল মিডিয়ার মধ্যে আছেন, একজন আলেমকে ডেকে নিয়ে গিয়ে একটা শিল্পী সমিতির অনুষ্ঠানের মধ্যে মোনাজাত করছে, আল্লাহর দরবারে সে দোয়া করছে আল্লাহ তাদের প্রতি রহম করুন। জুড়ে বলিন নাউজ। যাদের গজবের কারণে আজকে আমি মনে করি বাংলাদেশে এত ধরনের গজব আসতেছে, এত ধরনের পাপ, অবিচার, বেবিচার, জেনা তাদের মাধ্যমে হয়, আর সেখানে একজন তৌহিদি জনতা গিয়ে দোয়া করছে আল্লাহ তাদের প্রতি রহম করুন, নাউজুবিল্লাহ। তো এই ধরনের কাজ কখনো কোনো সুন্নি আলেম পারবে না। শুধু এই ধরনের কাজ নয়,